শুনবেন লেখিকা দিয়া ঘোষের লেখা গল্প ঝরা পাতা। মেয়ের হাত ধরে কোর্টরুম থেকে বেরিয়ে এলো ঋতুজা। আজ 7 বছর পর ওর আর শোভনের বিয়েটা প্রকৃত অর্থে ভেঙে গেল। ভেঙে অবশ্য গেছিল বছর 2 আগেই। আইনে বিবাহ বিচ্ছেদ আলাদা করে দিয়েছিল দুজনকে। তবুও ওদের মাঝে একটা সাঁকো হয়েছিল বছর 3 টিনটিন, ওর মেয়ে। হ্যাঁ, টিনটিন আজ শুধু ওর একার মেয়ে। কোর্টরুম থেকে লড়াই করে সে অধিকার ছিনিয়ে নিয়েছে। ও কিছুতেই সেই জানোয়ারের হাতে ওর আত্মজাকে তুলে দেবে না, যে টাকার জন্য ওকে একজন পরপুরুষের হাতে তুলে দিতে চেয়েছিল। তাই ডিভোর্সের পরও বিগত 2 বছর ধরে দরজায় এসে মুখোমুখি হয়েছে শোভনের। আজও মুক্ত। সব অত্যাচার সম্পর্কের বাঁধন ছিঁড়ে বেরিয়ে এসেছে আজ। বাড়ি ফিরে এসে ধপাস করে সোফায় বসে পড়ল ঋতুজা। বড্ড ক্লান্ত আজ। শরীরে মনে ক্রমাগত লড়াই করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। ঋতুজা মাকে বলল, মা, আজ আমার টিনটিনটাকে তুমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিও। আর আজ আমি কিছু খাবো না, মাইগ্রেনের যন্ত্রণাটা বড্ড বাড়ছে। ঋতুজার মা মহুয়া দেবী স্বল্পভাষী, কিন্তু ভীষণ স্পর্শকাতর। সব কথা মুখ ফুটে বলতে হয় না ওনাকে ঋতুজাকে। মহুয়া দেবী বুঝতে পারলেন ঋতুজাকে এই সময় একলা ছেড়ে দেওয়াই ভালো। মাইগ্রেনের ওষুধ আর জলটা এনে বললেন, নে ঋতু, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়। ওষুধ খেয়ে পোশাক বদলে বিছানায় শরীরটা এলিয়ে দিল ঋতুজা। মাইগ্রেনের ওষুধে বোধহয় ঘুমের ওষুধ মেশানো থাকে। চোখ বন্ধ করে শুয়ে পড়ল অন্ধকার ঘরে। ঘুমের ঘোর ধরেছে, স্বপ্ন দেখছে। বিয়ের কনের সাজে ও বসে আছে আসরের মধ্যমণি হয়ে। একে একে অতিথি আসছে, কিন্তু কারোর মুখ স্পষ্ট নয়। বরবেশে শোভন ঢুকছে, কিন্তু এত ভিড়ের মধ্যে একটা অন্য মুখ জ্বলজ্বল করছে চোখের সামনে। ঋতুজা ও চোখের মধ্যে কিছু যেন খুঁজছে। কি খুঁজছে? কষ্ট না শান্তি? ঠিক বুঝে উঠতে পারছে না। শাঁকুলো বেজে উঠল। শুভ দৃষ্টি হবে। সকালবেলা যখন ঘুম ভাঙল তখন বেশ বেলা হয়ে গেছে। ইদানিং আর মা বাবা কিছু বলে না, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা নিয়ে। টিনটিন মর্নিং স্কুলের জন্য চলে গেছে 1 ঘন্টা আগে। মাথাটা এখনো বড্ড ভারী হয়ে আছে। পাশের ঘর থেকে মা বাবার কথার শব্দ কানে আসছে। দরজার কাছে যেতেই শুনতে পেল বাবার গলা। এত বেলা অবধি ঘুমোচ্ছে, এতে শরীর খারাপ করবে তো। থাক না, একটু শান্তি করে ঘুমুক। কত রাত যে ঘুমোয়নি কে জানে। আজ আমাদের একটা ভুলের জন্যই তো মেয়েটার ভবিষ্যৎটা এভাবে। চোখের জলটা শাড়ির আঁচলের খোঁটে মুছতে মুছতে মহুয়া দেবী বেরিয়ে আসতেই ঋতুজা কিছু না শোনার ভান করে বলল, মা, 1 কাপ চা দাও না। চা খেতে খেতে বলল, একটু পর বেরোবো, কয়েকটা জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। আজ একবার অফিসগুলোতে গিয়ে দেখে আসব, আর ফেরার পথে টিনটিনকে স্কুল থেকে নিয়ে আসব। শেষ আশাটুকু হারিয়ে অন্তিম অফিস থেকে যখন ঋতুজা বেরোচ্ছে তখন সূর্য প্রায় মাথার উপরে। এই বেকারত্বের যুগে ঋতুজাকে কে চাকরি দেবে? অথচ পড়াশোনায় খারাপ ছিল তো তা নয়। যথেষ্ট মেধাবী ছাত্রীদের দলে নাম ছিল ওর। মাস্টার্স পড়তে ইউনিভার্সিটি গেছিল। রেজাল্ট নিয়ে টেনশন করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল একদিন। কখন যে ফুটপাথ থেকে মেন রাস্তায় চলে গেছিল খেয়ালই করেনি। পেছন থেকে আসা একটা গাড়ির আওয়াজ খুব কাছে শুনতে পেল, আর তখনই একজন হাত ধরে হ্যাঁচকা টান মেরে ওকে সরিয়ে দিল। কিভাবে রাস্তায় হাঁটো? সুইসাইড করতে চাও? না, মানে আসলে, চলো তোমাকে তোমার মেসে ছেড়ে দিয়ে আসছি। তুমি চেনো আমাকে? আমার জুনিয়রকে চিনব না? সেই ওদের প্রথম আলাপ, তারপর বন্ধুত্ব। ধীরে ধীরে ওরা একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ছিল। সব ঠিকঠাকই চলছিল। তারপর যে কোথা থেকে কি হয়ে গেল। টিনটিনের স্কুলের ছুটির সময় হয়ে গেছে। ওর স্কুলে যাবে বলে ঋতুজা একটা ট্যাক্সি ডাকলো। বিপরীত দিক থেকে আরও একটা ডাক এলো। ট্যাক্সিতে দুজনেই দুদিক থেকে উঠে বসলো। বিপরীত দিক থেকে উঠে আসা পুরুষটি তার গন্তব্যের নাম বলতেই ঋতুজার কানে বহু পুরনো চেনা স্বর এলো। ঘাড় ফিরিয়ে দেখে তো ঋতুজা রীতিমতো অবাক। মনে মনে ভাবল, ভোরের স্বপ্ন সত্যি হয় শুনেছি, রাতের স্বপ্নও কি সত্যি হয়? পাশের মানুষটাও বেশ অস্বস্তিতে পড়েছে। মনে মনে ভাবছে, যার কাছ থেকে এতগুলো বছর পালিয়ে এলাম, আজ তার সামনে এসে দাঁড়াতে হলো। দুজনের মনেই হাজারটা কথা। মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। শেষ পর্যন্ত অনি সব সংকোচ কাটিয়ে বলল,
ভালো আছো অনু? হালকা হেসে বলল ঋতুজা। সবার কি সবসময় সব নামে ডাকাটা মানায় অনিকদা? অনিককে দাদা বলে ডাকাটা একদম পছন্দ করতো না অনিক, তাই নিজের নামের সাথে মিলিয়ে ওকে অনু বলে ডাকতো। যখন ওকে ঋতুজা অনিদা বলে ডাকলো, তখন ওর অভিমান ভরা হাসির অর্থ বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না অনিকের। সঙ্গে সঙ্গে নিজের ভুল সংশোধন করে বলে উঠল, কেমন আছো? হালকা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভগবান যেমন রেখেছেন। এদিকে কোথায় যাচ্ছ? মেয়েকে স্কুল থেকে আনতে। হ্যাঁ, শুনেছিলাম বটে তোমার মেয়ে হয়েছে। তোমার জীবন নিশ্চয়ই এখন আর অগোছালো নেই। সাজানোর লোক তো পেয়েই গেছো কবে। অনেকের উত্তর আসার আগে ট্যাক্সি ড্রাইভার বলে উঠল, দিদি স্কুল এসে গেছে। ট্যাক্সি থেকে নেমে যাওয়ার আগে ঋতুজা অনিককে বলল, ভাগ্যে থাকলে তোমার প্রশ্নের উত্তর দেবার সুযোগ নিশ্চয়ই পাবো। এরপর প্রায় 1 বছর কেটে গেছে। অনিকের সাথে আর কোনো যোগাযোগ হয়নি ঋতুজার। পড়াশোনার কালচার না থাকলেও বুদ্ধিটা এখনো একেবারে ভোঁতা হয়ে যায়নি। একটা গোটা বছর শারীরিক ও মানসিক অক্লান্ত পরিশ্রমে সরকারি খাতায় নিজের নামটা লেখাতে পেরেছে। মেয়েকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্তে অমত জানিয়েছিল মহুয়া দেবী, কিন্তু ঋতুজা বলেছিল, এখানে আর কতদিনই বা তোমাদের উপর বোঝা হয়ে থাকবো। তাছাড়া এখানে থাকলে শোভন নানা বাহানায় টিনটিনের কাছে যাবার চেষ্টা করবে। আমার মেয়েকে আমি একাই মানুষ করতে পারবো। প্রায় 7 ঘন্টা জার্নি করে ঋতুজা যখন টিনটিনকে নিয়ে উত্তর দিনাজপুরে পৌঁছালো, তখন সন্ধ্যা নেমে এসেছে। ঘরে এসে টিনটিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল, কিন্তু অতিরিক্ত পরিশ্রম হওয়ায় নিজের কিছুতেই ঘুম আসছিল না। খোলা বারান্দায় গিয়ে দেওয়ালে মাথা ঠেকিয়ে বসলো। হঠাৎ মনে পড়ে গেল, অনিকের তো উত্তরবঙ্গে চাকরি শুনেছিলাম। ধুর, কী সব চিন্তা মাথায় আসে। তাছাড়া সে প্রায় 1 বছর আগের কথা। এখন কোথায় কে জানে। অনিক বলেছিল, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। কিন্তু কোথায়? হয়তো আমাদের দূরত্বটাই আমাদের ভাগ্য। কিন্তু ভাগ্যে তখন অন্য খেলা চলছে, যা ওর স্বপ্নেও অকল্পনীয়। অফিসে গিয়ে বস ওকে পাঠালো ও সিনিয়রের কাছে, যার আন্ডারে ওকে কাজ করতে হবে। সিনিয়রের রুমে গিয়ে দরজা খুলে মে আই কাম, কিন্তু পুরো কথাটা বলে উঠতে পারলো না ও। ওর সামনে স্বয়ং অনিক। অনিক ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভূত দেখার মতো চমকে দেখছে ঋতুজাকে। অনেকক্ষণ পর ঋতুজা বলল, আমি কিন্তু সত্যিই জানতাম না তুমি এই অফিসে চাকরি করো। সে তো আমিও জানতাম না তুমি এখানে আসবে। কেন, জানলে কি আর এই অফিসে আসতে না? অনিকের কথার কোনো উত্তর না দিয়ে ঋতুজা বলল, অফিসে ব্যক্তিগত কথা না বলাই ভালো। স্যার এই ফাইলগুলো আপনাকে দিয়ে চেক করাতে বললেন। অনিক একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ সেই ভালো, আমিও কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করব না। অনিকের কোয়ার্টারটা ঋতুজার কোয়ার্টারের সামনে একটা কোয়ার্টার পরেই। ব্যালকনি থেকে ঋতুজার কোয়ার্টার পরিষ্কার দেখা যায়। দুজনে একই পথে ফেরে, তবু কেউ কারো পানে চায় না। রাগে না অভিমানে, ওরা নিজেরাও হয়তো জানে না। একদিন বিকালে খেলতে খেলতে টিনটিন ভুল করে ঢুকে পড়ে অনিকের কোয়ার্টারে। অনিক তখন কথা বলছিল ঋতুজার সাথে, মানে ওর ছবির সাথে। সামনে থাকা মানুষটার সাথে কথা বলতে পারত, কিন্তু এতগুলো বছরের অভ্যাসটা ছাড়তে পারেনি। ঋতুজার বিয়ের পর থেকে এতগুলো বছর ও স্মৃতিগুলোকে আঁকড়েই বেঁচে আছে অনিক। যখন কথা বলতে ইচ্ছে হয়েছে, ঋতুজার ছবিটা সামনে রেখে ডায়েরিতে সব কথা লিখেছে। হাসি, কান্না, দুঃখ, সুখ, এভাবেই ঋতুজার সাথে ভাগ করে এসেছে এতগুলো বছর। আজও তাই করছিল। হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজ পেল। বাইরে গিয়ে দেখলো একটা বাচ্চা মেয়েকে। অনিক ওকে কোলে তুলে নিয়ে বলল, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? আমি মায়ের কাছে যাব, টিনটিন কাঁদতে কাঁদতে বলল। অনিক টিনটিনকে নিয়ে ভেতরে গিয়ে চকলেট দিল, কিন্তু কিছুতেই পারল না ওর কাছে ওর পরিচয় জানাতে। হাওয়ায় ঋতুজার ছবিটা উড়ে এসে মেঝেতে পড়েছিল। টিনটিন দেখতে পেয়ে বলে উঠল, ওই তো মায়ের ছবি, আমি মায়ের কাছে যাব। অনিক তখন বুঝতে পারল সব। টিনটিনকে জিজ্ঞাসা করল, তোমার কি নাম? কান্না ভেজা গলায় টিনটিন বলল, অনিজা। অনিকের বুকের ভিতর উথাল পাতাল করে উঠল। এ তো সেই নাম, আমাদের দুজনের নাম মেশানো। অনু কি তবে আজও ভোলেনি আমাকে? সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি। প্রতিদিনের মতো সেদিনও অনিক আর ঋতুজা একই সাথে ফিরছিল।
ঋতুজা হঠাৎ করেই বলে উঠল, থ্যাংক ইউ। হঠাৎ? অনেক একটু অবাক হলো। আপনি টিনটিনকে সেদিন আমার ঘরে পৌঁছে দিয়েছিলেন আমি জানি। টিনটিন আমাকে সব বলেছে। ও আচ্ছা। অনেক ছোট্ট করে উত্তর সারল। ঋতুজার অনুরোধে অনেক প্রথমবার এলো ওর কোয়ার্টারে। টিনটিন খেলতে বেরোচ্ছিল। অনেককে দেখে বলল, আঙ্কেল আজ খেলবে না? আজকাল অনেকেই টিনটিনের বেস্ট ফ্রেন্ড। অনেকের কোয়ার্টারে খেলতে যায় রোজ। অনেকও ওর একলা জীবনে টিনটিনকেই সঙ্গী করে নিয়েছে। অসমবয়সী এই বন্ধুত্বের বিন্দু বিসর্গও ঋতুজা জানে না। তাই টিনটিনের কথায় অবাক হয়ে অনেকের দিকে তাকাতেই অনেক টিনটিনকে বলল, আজ আর হবে না সোনা, তুমি মাঠে যাও। টিনটিন বেরিয়ে গেলে ঋতুজা বলল, আমার মেয়েটাকে এমন করে বশ করে ও নিজের মাকে মিথ্যে বলতে শেখালেন? আমি আর কি করলাম, বরং ওই তো জাদু করেছে আমার উপর। কথা বলতে বলতে ঘরটা দেখছে অনেক, সব কিছু গোছানো, সুন্দর করে সাজানো, কিন্তু কোথাও শোভনের কোনো ছবি নেই। অনেক জিজ্ঞাসা করল, শোভন কেমন আছে? জানি না, আমাদের ডিভোর্স হয়ে গেছে। কি বলছো তুমি? কেন? আমাদের বনিবনা হয়নি ভালো। ছোটোখাটো অ্যাডজাস্টমেন্ট সংসারে সবাইকেই করতে হয়, তাই বলে ডিভোর্স? এটা তুমি ঠিক করোনি ঋতুজা। টিনটিনের কথাটা একবারও ভাবলে না? ওর কথা ভেবেছি বলেই সব ছিঁড়ে বেরিয়ে এসেছি। কি জানো তুমি শোভনের বিষয়ে? যে স্বামী নিজের স্বার্থের জন্য অনায়াসে তার বসের কাছে স্ত্রীর সম্মান বিকিয়ে দেয়, তার কাছে থাকার কথা বলছো তুমি? কোন অধিকারে বলছো? শুধু তোমার জন্য আজ আমার জীবনটা তছনছ হয়ে গেছে। চিৎকার করে কথাগুলো বলতে বলতে রাগে দুঃখে অভিমানে ফেটে পড়ছে ঋতুজা। অনেক তো সব শুনে হতভম্ব। রিয়েলি সরি, আমি এসবের কিছুই জানতাম না। আমি তো ভাবতাম তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছো। তোমার তো জানার কথা নাই। আমার খোঁজ কেনই বা রাখবে তুমি? তুমি তো নিশ্চয়ই তোমার সংসার নিয়ে খুবই ব্যস্ত। ভবঘুরের আবার সংসার? ব্যঙ্গ হেসে অনেক বলল, মানে? মানে একা একা কি সংসার হয়? তবে যে তুমি বলেছিলে তোমার পক্ষে আমাকে বিয়ে করা সম্ভব নয়, তুমি অন্য কাউকে ভালোবাসো। সব মিথ্যে। আমি এতদিন তোমার ভালো চেয়ে মিথ্যেটা নিয়ে তোমার থেকে পালিয়ে বেরিয়েছি। তোমার আমার বিয়ের দিন ঠিক হওয়ার পর তোমার কোষ্ঠ নিয়ে আমার কোষ্ঠের সাথে আমার মা মিলিয়েছিল, কিন্তু আমি মাঙ্গলিক হয় মা কিছুতেই অমাঙ্গলিকের সাথে আমার বিয়ে দিতে চাননি। আমি বাধ্য হয়েছিলাম মায়ের দিব্যি রাখতে, তোমার থেকে দূরে যেতে। তোমার কাছে ওইভাবে অপমানিত হওয়ার পর আমার মাথায় রক্ত উঠে গেছিল। জেদ করে 1 বছরের মাথায় বিয়ে করে নিই বাবা মায়ের দেখা শোভনকে। আর তারপর নরক যন্ত্রণার কথা আমি আর মনে করতে চাই না। গাছটায় জল দিয়েছ? আচমকা এরকম প্রসঙ্গ বদলে যাওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে ঋতুজা। কোন গাছ? যে গাছ আমরা প্রতি বছর আজকের দিনে লাগাবার একসাথে স্বপ্ন দেখেছিলাম। আজও তুমি সমান নিষ্ঠা ভরে ব্যালকনিতে টবে গাছ লাগিয়েছো দেখছি আমি। ও, তোমার মনে আছে তাহলে? তাহলে আমার বিয়ের আগের দিনের কথাগুলোও নিশ্চয়ই মনে আছে। ঋতুজার গলায় বছরের পর বছর জমে থাকা অভিমানের সুর স্পষ্ট। আছে। তুমি শেষবারের মতো জানতে চেয়েছিলে আমাদের যেদিন গেছে সেদিন কি একেবারেই গেছে? কিছুই কি নেই আর বাকি? কিন্তু তুমি মুখ ঘুরিয়ে নিয়েছিলে। সেদিন উত্তর দিতে পারিনি। আজ বলছি, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। বহু বছর বহু দিন কাটলো, এবার আমার জীবনে রাত নেমেছে। আর আমার একলা আকাশে তুমি আমার ধ্রুবতারা হয়ে জ্বলজ্বল করবে চিরটাকাল। টিনটিনকে আকাশে চাঁদ এনে দিতে আমি পারবো না, কিন্তু ও যে আমার আকাশের চাঁদ। তোমাদের আলোটুকু দেবে আমায়? ঋতুজা ঝাঁপিয়ে পড়ল অনিকের বুকে। অনিকের জামা ভিজে গেল ওর চোখের জলে। কতদিন মন খুলে কাঁদতে পারেনি, আজ সব সুদে মূলে শোধ করে নিল। প্রায় 22টা বসন্ত কেটে গেছে এরপর ঋতুজার অনিকের জীবনে। অনিক ঋতুজা টিনটিনের ছোট্ট সংসার হয়েছে। শোভনের কুকর্মের জন্য জেল হয়েছে আজীবনের জন্য। এখন ওরা শোভনের নাগালের থেকে সম্পূর্ণ বাইরে। এসেছে আবারও একটা 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ফোনে টিনটিনকে ওর প্রেমিক জিজ্ঞেস করছে, তাহলে কি প্ল্যান আজ? টিনটিন বলল,
আমার মা বাবাইকে ওদের ভালোবাসার সাক্ষী হিসেবে প্রতি বছর একটা গাছ লাগাতে দেখেছি। আমরাও চারা লাগাবো একসাথে, যাতে ওদের মতো আমাদের ভালোবাসাটা চিরন্তন হয়। দরজার পাশে দাঁড়িয়ে ঋতুজা সব শুনে ওর চোখে জল ভরে উঠল। তখন অনিক এসে ওর হাতটা ধরে বলল, হাতটা শক্ত করে ধরো, এখনো অনেকটা পথ একসাথে যেতে হবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।